নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে আজকে আবার একটি ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে 18 তারিখ, 18ই সেপ্টেম্বর, বুধবার। অনেক দিন পর 4 দিন ছুটির পর আজ আমরা কলেজে এসেছি। দেখুন, এই কলেজে ঢুকতেই দেখুন চারিদিকের পরিবেশটা। এটা ছিল বিশ্বকর্মা পুজোর জন্য ছেলেদের ডেকোরেশন। আর বাঁ দিকে দেখালাম একটা কি বিশাল গাছ ভেঙে পড়ে গেছে। আপনারা তো দেখিয়েছি লাস্ট 3 দিন 4 দিন ধরে এই দক্ষিণবঙ্গে এত ঝড় জল বৃষ্টি যে কী বলবো, তার একটা প্রকোপ দুর্গাপুরেও পড়েছে। তার জন্য দেখেছেন কি দুর্যোগ। ইচ্ছা ছিল 17 তারিখ একবার সময় করে ছেলেকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে অ্যাটলিস্ট একবার হলেও ঘুরে যাব কলেজ, কিন্তু পেরে উঠলাম না। তাই আজকে এসেই সকালবেলা প্রথমেই ভাবলাম একবার ঠাকুর দর্শন করি, তারপরে দিনটা শুরু করব। সোজা চলে এলাম ঠাকুর দর্শন করতে। তখনও ছেলেপুলেরা হাজির হয়ে উঠতে পারেনি, যেহেতু আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। দেখাচ্ছিলাম তাদের ডেকোরেশন এবং তাদের ঠাকুরের প্রতি ভক্তি। সত্যিই কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে সবাই হয়তো ভালো পড়াশোনায় না হলেও অনেকের মধ্যে অনেক গুণ থাকে। কি মিষ্টি না ঠাকুরের মুখটা, কি সুন্দর করে রুমটা সাজিয়েছে, কত সুন্দর করে আলপনা দিয়েছে, এন্ট্রান্স গেট বানিয়েছে। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ইনভাইটও করে গেছিলো, জানেন তো, খুব ভালো লাগে। যাই হোক, এটা ছিল এন্ট্রিটা। এখান দিয়ে উঠে গিয়ে 2 তলায় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমি বসি, ওখানে আমার বসার জায়গা। ওখান থেকে সোজা উঠে পড়লাম নিজের ডিপার্টমেন্টে, উঠে গিয়ে বসবো। তারপরে শুরু হবে দিন। যেহেতু আজকে বললাম কয়েকদিন পর হঠাৎ কয়েকদিন পর কলেজটা খুললো, তাই সকালের একটু রুটিনটা হ্যাপাজার্টি হয়ে গেছিলো। চলে এলাম নিজের চেম্বারে, নিজের কেবিনে বসবো। দেখুন, কিচ্ছু করে উঠতে পারিনি, জাস্ট কোনো রকমের জামাটা গায়ে দিয়ে এক ছুটে সোজা কলেজে পৌঁছালাম। এটা হচ্ছে ব্যাক সাইডটা, মানে আমাদের বিল্ডিংয়ের ব্যাক রোডে দিয়ে যে যাওয়ার পথটা। যদি কেউ সিঁড়ি দিয়ে উঠতে না পারে তাদের জন্য এই প্রসেসটা আছে, বা এই দিক দিয়ে তারা উঠতে পারে। এই ব্যাক রোডে প্রচুর ছেলেমেয়েরা প্রিপারেশন করছে বিসর্জনের। এই কলেজের এই পোর্শনটাতে দাঁড়িয়ে থাকতে না খুব ভাল লাগে। এই কলেজের পরিবেশটা আমার ভীষণ ভাল লাগে। চারিদিকে এত গাছ, এত মানে গ্রিনারি না, খুব খুব ভাল লাগে। যাই হোক, সকালবেলা কলেজে ঢোকার সময় দেখালাম যে বড় গাছটা ভেঙে পড়ে গেছে। এখন তো সেটা সারাদিন এভাবে পড়ে থাকলে মানুষের যাতায়াতের কষ্ট হবে। তো এখন গাছ কাটার পর্বটা তড়িঘড়িই ম্যানেজমেন্টকে শুরু করতে হয়েছে। যাই হোক, গাছটা এতটাই বড় যে অনেকগুলো পাটি টুকরো টুকরো করে তারপর ওটাকে তুলে নিয়ে যাবে ওরা। কলেজের যারা মানে যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা এই ইয়েটা করেছে, বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানের ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি তারা অনেকবার বলেছে, ম্যাম আসবেন, ম্যাম একবার দেখা করে যাবেন। তাই একবার ঘুরে ফিরে লাঞ্চ করে তাদের ওখানে গেলাম দধিকর্মাটা অ্যাটেন্ড করতে। ম্যাক্সিমাম ছেলেদের এই আনন্দ উচ্ছ্বাস দেখে না সত্যিই খুব ভাল লাগে। যাই হোক, নিচে গিয়ে ওটা অ্যাটেন্ড করলাম। আর ওদিকে যারা একটু বেশি এনথুসিয়াস্টিক তাদের নাচের পর্ব দেখুন শুরু হয়ে গেছে, তাদের নাচ গানা শুরু। দধিকর্মা নিয়ে উপরে এলাম। আজকে ক্লাসে স্টুডেন্টের সংখ্যা কম ছিল। এদিকে বিসর্জনের প্ল্যানিং শুরু। যারা কাজে লাগার তারা ঠিক কাজে লেগে পড়েছে। আজকে কলেজে যখন আসছিলাম তখন একটুখানি সমস্যাই হয়েছিল, জানেন। বাস, অটো, টোটো এত কম চলছিল। দেখো, সবারই তো কিছু না কিছু আনন্দ করার একটা সুযোগ চাই, তো তারা আজকে অনেকেই নামেনি। যাই হোক, হস্টেলে প্রচুর স্টুডেন্ট থাকে, তাদের নাচ গানের পর্ব এখানে চলছে। আমরাও সবাই এনজয় করছি, দূর থেকে দাঁড়িয়ে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য রিটার্ন হতে। বললাম যে আজকে অন্য অটো করে আসতে হলো, ম্যাক্সিমাম অটোই চলছিল না। আসার সময় জানেন তো দুজনের সাথে বন্ধুত্ব হলো। তারা আবার অন্যরকম মানুষ। যদিও আমি ক্যামেরায় ফটোটা ভালো ওঠেনি, কিন্তু দেখুন খুব ভালো লাগবে, তারা এখানে নিজেদের পরিচয় দিয়েছে। রিটার্ন করার সময় বাস এত কম ছিল যে আমাকে একটা এসবিএসটিসি এসি ধরেই ফিরতে হলো। আমার বন্ধুরা এখানে নিজের পরিচয় দেবে, দেখুন ভালো লাগবে। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কি মিষ্টি না দুজনে, খুব ভালো লাগলো। বাসে চেপে বাড়ির জন্য রিটার্ন করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য আসছি, ভালো থাকবেন।